হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজকের আয়োজনে আছে ভীষণ মজার পাকা আমের লাচ্ছা সেমাই। দেখতে যেমনটি লোভনীয়, খেতে কিন্তু দারুণ স্বাদ, আর তৈরি করে নিব খুব সহজেই। পাকা আমের তৈরি লাচ্ছা সেমাই একবার খেলে বারবার খেতে মনে চাইবে। প্রথমেই আমি চুলাতে বসিয়ে দিলাম 1.5 লিটার দুধ। 1.5 লিটার দুধকে একদম ঘন করে নিতে হবে, অর্ধেক করে নিতে হবে। দুধ দিয়ে যে রেসিপিগুলো তৈরি করা হয় সবসময় সেই রেসিপিগুলো তৈরি করতে গেলে দুধ অনেক ঘন করে আঁচ করে নেবেন, তাহলে সেই রেসিপিটা তৈরি করলে রেসিপিটা খেতে অনেক স্বাদ হবে। আমাদের দেশের জাতীয় ফল যদিও কাঁঠাল হয়, কিন্তু আম কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে। আর আম দিয়ে নানা রকমের রেসিপিগুলো খুব সহজেই তৈরি করলে সেটাও খেতে দারুণ স্বাদ। এখানে নিয়েছি 2টি আম, আর এই ডেজার্টটা তৈরি করার জন্য অবশ্যই যে আমগুলোতে আঁশ নেই অবশ্যই সেই আম নিতে হবে, এবং আমগুলো যাতে খেতেও মিষ্টি হয়। আম দুটি খোসা ছাড়িয়ে তারপরে ব্লেন্ডারে মিক্স করে নেব। ব্লেন্ডারে মিক্স করে নিয়ে তারপর চেলে নিতে হবে। যদি কোনো আঁশও থাকে তাহলে সেটা আটকিয়ে থাকবে, এবং সাথে অল্প পরিমাণের আমও ছোট ছোট পিস করে রেখে দিয়েছি। আর এই ছোট ছোট পিস করে রেখে দেওয়ার কারণটা হচ্ছে ওপরে দিয়ে ডেকোরেশন করে নিব। যে কোনো ধরনের রেসিপি তৈরি করা হোক না কেন, খুব সহজে তৈরি করলেও বা একটু কষ্ট হলেও রেসিপিগুলো যদি সাজিয়ে সুন্দর করে পরিবেশন করা হয় তাহলে কিন্তু সেটাই খাওয়ার আগ্রহ বেড়ে যায়। এবং সাথে নিয়েছি লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই অনেক সময় একটু ধলা বেঁধে থাকে, তাই সেগুলোকে হাত দিয়ে একটু মিক্স করে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু ডেজার্টেরও আরও নানা রকমের রেসিপি আছে, আপনি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। লাচ্ছা সেমাই ছাড়া অন্য সেমাই দিয়েও কিন্তু এই ডেজার্টটা একইভাবে তৈরি করে নিতে পারেন, তবে বেশি স্বাদ হয় লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করলেই। দুধ ঘন করে নেওয়ার পর মিক্স করব চিনি, বা আপনি চাইলে চিনি যখন দুধ আঁচ করে নেবেন তখন কিন্তু সাথে চিনি দিয়েও মিক্স করে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি, তবে আপনি চাইলে আপনি যেরকম চিনি খেতে পছন্দ করেন ওই রকমই দিবেন, কারণ অনেকে চিনি খেতে বেশি পছন্দ করে। মিষ্টি জাতীয় খাবারগুলো তৈরি করলে চিনি দেয় বেশি, আবার অনেকে একদমই হালকা দেয়। তবে আমার এই 1.5 লিটার দুধ দিয়ে আমের লাচ্ছা সেমাই তৈরি করার জন্য 1 কাপ চিনি দিয়েছি, তাতে করে চিনিটা একদমই পারফেক্ট হবে, খুব বেশি মিষ্টি বা হালকা মিষ্টি হবে না। তারপর দিয়ে দিব অল্প অল্প করে সেমাইগুলো অল্প অল্প করে দিব আর মিক্স করে নেব। অবশ্যই কিন্তু যখন দুধ একটু ঠান্ডা হয়ে আসবে তখন সেমাইগুলো দিয়ে মিক্স করে নিতে হবে, কারণ লাচ্ছা সেমাই দুধের মাঝে দিলে এমনিতেই দুধের সাথে মিশে নরম হয়ে যায়, তাই দুধ যখন ঠান্ডা হবে তখন লাচ্ছা সেমাইগুলো দিতে হবে। আর লাচ্ছা সেমাই দিয়ে মিক্স করার পরে একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্স করতে হবে আম। বাসায় মেহমান দাওয়াত করলে আগের দিনও কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, কারণ বাসায় মেহমান আসলে যেদিন মেহমান আসে সেদিন অনেক রান্নাবাড়া নিয়ে ঝামেলা থাকতে হয়, তাই বিকালের নাস্তার জন্য এই ডেজার্টগুলো তৈরি করে যদি নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে তো আর কোনো চিন্তা থাকে না। দুধ কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে, এবং সেমাই দেওয়ার পর কিন্তু একদম ঘন বা পাতলা হয়নি। এখন অল্প অল্প করে সবগুলো আম দিয়ে মিশিয়ে নিব, তবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আম মিশানোর পরে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে।
রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।